সলিডওয়ার্ক ওয়ার্কশপ 2014-তে সবাইকে স্বাগতম। আজকে আমরা অ্যাসেম্বলির কাজটা শিখব। তো আমরা যেটা আজকে করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা কলমদানি কীভাবে সলিডওয়ার্কের মাধ্যমে তৈরি করা যায়। তো এখানে আমরা ঠিক এরকম একটা কলমদানি তৈরি করতে যাচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে মেইনলি কয়েকটা পার্ট আছে, যে একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা আইডেন্টিক্যাল পার্ট এবং একটা বডি এবং বেস, এই কয়েকটা জিনিস। এখন যদি আমরা মেইন বডি এবং বেসটা এবং এই চারটা আইডেন্টিক্যাল পার্টের মধ্যে যে কোনো একটা আঁকি, একে অ্যাসেম্বলি করি, তাহলে চারটা আমাদের কষ্ট করে রাখতে হচ্ছে না। এবং আমরা একটু মজার ব্যাপার দেখবো যে এই চারটা পার্ট কয়েকভাবে অ্যাসেম্বলি করা যায়। তো আমরা এটা শুরু করি। তো আমরা টপ প্লেনে আঁকা শুরু করি। আমরা রেডিয়াস দিই 50 মিলিমিটার এবং এটা আমরা এক্সট্রুড করব 100 মিলিমিটার। ওকে, এখন আমরা টপ প্লেনে একটা স্কেচ করব, সার্কেল নিব, স্মার্ট ডাইমেনশন দিয়ে এই দুইটা রেখার মধ্যে আমরা ডিস্টেন্স সিলেক্ট করে দিই 1। একইভাবে এই দুইটার ভিতর 1। এখন আমরা যেটা করব, এর রেডিয়াস দিব আমরা 2। একইভাবে এটা রেডিয়াস আমরা দিব 2। ওকে, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা ট্রিম করতে পারি, নাও করতে পারি, কারণ আমরা এই ক্লোজ যে এরিয়াটুকু হয়েছে এইটুকু আমরা এক্সট্রুড কাট করব। তো ফিচার্স থেকে আমরা এক্সট্রুড কাটে যাই। এখন আমরা জাস্ট এইটুকু এক্সট্রুড কাট করব এবং এক্সট্রুড কাট পুরোটা করব না, আমরা করব হচ্ছে 98 মিলিমিটার। ওকে, হয়ে গেছে আমাদের এটা। এরপর আমরা যেটা করব, আমরা এরকম কাট আমাদের আরও 4টা দরকার। এর জন্য আমরা সার্কুলার প্যাটার্ন নিব। সার্কুলার প্যাটার্নে এটা আমাদের সার্কেল, আমরা 4টা চাচ্ছি, 360 ডিগ্রি চাচ্ছি, ইকুয়াল স্পেসিং চাচ্ছি। আমাদের পিকচারটা হচ্ছে এটা, এটা আমাদের প্রিভিউ দেখাচ্ছে, এটা আমরা দিব। সৌন্দর্যের জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি, যে আমরা নতুন একটা প্লেন নিব। ফার্স্ট রেফারেন্স হিসেবে আমি এটা দিলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে প্লেনটা এই সারফেসে ঠিক উপরে আসছে, কিন্তু আমাদের দরকার নিচে। ক্লিক করলাম এবং এখানে 2 মিলিমিটার দিলাম। ওকে, এটা ঠিক আছে, এটা আমরা নিব এবং এই প্লেনে আমরা স্কেচ করব। রেডিয়াস দিলাম 1.8। এটাকে আমরা এক্সট্রুড কাট করব। এবং আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, যে এটাকে আমরা প্যাটার্ন করে, সার্কুলার প্যাটার্ন করে আরও 4টা করতে হবে। ফিচার্সটা হচ্ছে এটা 4টা। তো আমাদের একটা পার্ট করা হয়ে গেল।
এটা আমরা সেভ করব। আচ্ছা, আমাদের মেইন ফাইলটা আঁকা হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে যে চারটা আইডেন্টিক্যাল পার্ট আছে এর যে কোনো একটা আঁকা। তো আমরা সলিডওয়ার্কে চলে যাই, টপ প্লেন স্কেচ শুরু করি। ডিস্টেন্স দেবো 1, সার্কেল নিব, রেডিয়াস 2 এবং 3। একইভাবে 2, 3। এখন আমরা ট্রিম ইউজ করব। ওকে, এখন আমরা এক্সট্রুড করব। এবং এটা হবে 98। ওকে, এখন আমরা নিচের প্লেনে স্কেচ করব। ওকে, সার্কেল, এখানে একটা সার্কেল ট্রিম করতে হবে এইটুকু এবং এইটুকু। একটা সার্কেল। ওকে, এখন আমরা এক্সট্রুড করব। এই দুইটা পার্ট ভেতরের দিকে 2। ওকে, তোমাদের এই পার্টটাও তৈরি হয়ে গেল। এখন এটাকে আমরা সেভ করব। সেভ। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে
আমরা যেটা তৈরি করলাম এটা আমরা কয়েকটা কপি করব, 4টা, অ্যাকচুয়ালি 3টা কপি করব। এগুলো আমরা সলিডওয়ার্ক ওপেন করে ভিন্ন ভিন্ন কালার অ্যাপ্লাই করব। ওকে, একটা হলো, দুইটা হলো, ওকে। আচ্ছা, এখন আমাদের বাকি আছে শুধু বেস পার্টটা আঁকা। তো আমরা বেস পার্টটা আঁকা শুরু করি। একই ডাইমেনশন, আমি এখানে দিব রেডিয়াস 52 দিয়ে জাস্ট এক্সট্রুড করব, এক্সট্রুড করব 8। ওকে, এখন এই প্লেনে স্কেচ করব। রেডিয়াস 2, এক্সট্রুড কাট করব, যেটা করবো সার্কুলার প্যাটার্ন করব। আর একটু বেশি দেই। ওকে, এটাতে আমরা কোন ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করি? ওকে, সেভ করব। এখন আমাদের পার্ট ফাইলগুলো আঁকা হয়ে গেছে, এখন জাস্ট অ্যাসেম্বলি করা দরকার। তো আমরা শুরু করি। এখানে আমাদের অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে। আচ্ছা, এইখানে আছে বিগিন অ্যাসেম্বলি। এখানে প্রথমে যে কোনো সলিডওয়ার্কে আঁকা ফাইল আমরা ওপেন করব। আমরা প্রথমে বেসটা ওপেন করি। বেসটা অরিজিনে ফিক্স হয়ে গেল। এখন ইনসার্ট কম্পোনেন্ট থেকে আমাদের মেইন বডিটা ইনসার্ট করব। এখানে রাখলাম। এখন আমাদের এই দুইটা বডির মধ্যে কিছু মেড সিলেক্ট করতে হবে, যেরকম এই প্লেন এবং এই প্লেন আমরা যদি সিলেক্ট করে দিই, সরি, এই প্লেন এবং এই প্লেন আমরা যদি সিলেক্ট করে দিই, মেড ক্লিক করি, এই দুইটা প্যারালাল চলে আসছে, এরকম একটা। ওকে, তারপর এই দুটার মধ্যে একটা কনসেন্ট্রিক রিলেশন আছে, যেটা অটোমেটিক্যালি নিয়ে নিছে। ওকে, দেখার সুবিধার জন্য এটাতে আলাদা করে রং করে দিলে একটা সুবিধা হয়। ওকে, এখন আমরা আরও যে 4টা পার্ট ফাইল আছে সেগুলো একে একে অ্যাসেম্বলি করব। ইনসার্ট কম্পোনেন্ট থেকে ব্রাউজ, একটা,
এখন এটা অনেকভাবে অ্যাসেম্বলি করা যায়। আমরা যদি এই ফেসটা এবং এই ফেসটা একসাথে একটা প্যারালাল রিলেশন দিই, সেটা হতে পারে এটা প্যারালাল হয়ে গেছে। এখন যেটা করতে পারি যে এটা এবং এটার মধ্যে একটা রিলেশন দিতে পারি, ওকে। আর যেটা করতে পারি যে এই প্লেন এবং এটার ভিতরে একটা রিলেশন দিতে পারি, ওকে। এখন আমাদের একটা হলো, এভাবে যদি আরেকটা বডি ইনসার্ট করি, এটা করলাম, ওকে। এইখানে এই ফেসটার সাথে আমরা যদি এই ফেসটার একটা রিলেশন দেই, তাহলে ব্যাপারটা যা দাঁড়াবে তা হচ্ছে যে এই দুইটা কোসেন্ট্রিক। ওকে, এবং এই ফেসের সাথে এই ফেসটা দিলে এবং সর্বশেষ এই ফেসের সাথে নিচের ফেসটা দিলে জিনিসটা পুরোপুরি মিলে যাচ্ছে। একইভাবে এই বাকি দুইটা পার্টও ঠিক এইভাবে অ্যাসেম্বলি করা যায়। চারটা পার্টই অ্যাসেম্বল করা হয়ে গেলে ব্যাপারটা এরকম দেখায়, এবং এটা যদি আমরা রেন্ডার করি তখন ব্যাপারটা এরকম হয়। ধন্যবাদ সবাইকে।